হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? এখন বাজছে হচ্ছে দুপুর 1টা। এই সুন্দর ওয়েদারে আমি নিয়ে এসেছি একটি সুন্দর রেসিপি। এই রেসিপিটি ডিমান্ড করেছিল আমার হাজবেন্ড ফেসবুক থেকে দেখে। চলো দেখে নাও তোমরা সবাই। দেখে বুঝতেই পেরেছো এটা কি পাতা। এটা হচ্ছে সজনা পাতা। আজ হবে সজনা পাতার একটি রেসিপি। তো প্রথমেই আমি সজনা পাতাগুলোকে ভালো মতন বেছে নিয়ে ধুয়ে নেব। তো আমার পাতা ধোয়া আর এই রেসিপিটির জন্য যা যা লাগবে সব কেটে নেওয়া হয়ে গেছে। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা একটু গরম হলে তার মধ্যে এই পাতাগুলো দিয়ে দেব। তারপর পাতাগুলো একটু ভেজে নেব। এই সজনা পাতা অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু আমি আজ বানাবো এই পাতার ভর্তা। তার সজনা পাতা ভাজা হয়ে গেলে পারে এর মধ্যে একটু নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেব। কারণ এখানে সেদ্ধ না করলেও হতো, কিন্তু যেহেতু আমি ভর্তা বানাবো তাই একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এই ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন আর 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি মাছ। হ্যাঁ, মাছ লাগবে এই ভর্তা বানানোর জন্য। তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো কী কী নিয়ে নিয়েছি। আমার এখানে সিদ্ধ পাতাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে সেই কড়াইতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সবটাকে ভালো মতন ভেজে নেব। সজনা পাতা এত ভাজা খেয়েছি, সজনা পাতার বড়া খেয়েছি, একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখতেই হয়। তো আমি ওটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তাও আবার হাজব্যান্ডের ডিমান্ডে। এগুলি প্রায় ভাজা হয়ে এসেছে। এই মুহূর্তে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর একপাশে আমি মাছগুলোর থেকে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো মতন কাঁটা ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে একটাই মাছ নিয়েছি, যেহেতু আমার পাতা অল্প, তোমরা পাতা হিসেবে মাছ নিতে পারো। আর এই ভর্তাতে মাছটি হচ্ছে মেন। তোমরা চাইলে যে কোনো মাছ নিতে পারো। আর এদিকে আমার মাছগুলো ভালো মতন বেছে নিয়েছি আর সম্পূর্ণ রেডি করে নিয়েছি বাটার জন্য। তোমরা চাইলে এটা ব্লেন্ডারে বা গ্রাইন্ডারেও পেস্ট করতে পারো। আমি গ্রাইন্ডারে পেস্ট করেছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করার আগে আমি টেস্ট করে নিয়েছিলাম, তারপরে আমি রিভিউ দিচ্ছি। খেতে জাস্ট দারুণ হয়েছিল। তোমরা চাইলে বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। খুব ভালো হয়েছিল খেতে। গরম ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগছিল। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। অ্যান্ড ফলো ফর মোর।